আসুন, হ্যালো। নানা গুণে গুণান্বিত মার্কস অলরাউন্ডার চ্যাম্পিয়ন তামান্না প্রমি বলে যে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। এটি কি ট্রু যে যে অনেক কিছু করার চেষ্টা করে সে কোনো এক বিষয়ে পারদর্শী হয় না? প্রত্যেকটা মানুষ যে কোনো একটা বিষয়ে খুব বেশি করে পারদর্শী হয়, আর বাকি যে ব্যাপারগুলো থাকে আনুষঙ্গিক ব্যাপারগুলো সে একটু একটু করে ট্রাই করে। তা আমার ক্ষেত্রেও হয়তো সেটাই হয়েছে। আমার যে লম্বা লিস্ট বললাম, প্লিজ আপনার সেই লিস্টের সাথে আমাকে মানে একদম মিলাবেন না। আমি ওই লিস্টের শেষের দিকে রাখতে চাই আপনাকে। কি বলেন, আমি পুরো লজ্জা পেয়ে গেলাম। আপনার লিস্ট কত বড়? আপনার লিস্ট কত বড়? কোন লিস্টের কথা জানতে মানে এই যে আমি ফারিয়া, লামিয়া, শাইলা, মুক্তি এরকম লিস্ট বললাম। আমার লিস্ট এত বড় না, কিন্তু আমি অনেকের লিস্টে হয়তো আছি 1-2 নম্বরে। ওকে, মেয়েরা বলে যে সব ছেলেরাই বাজে, তাহলে মেয়েরা এত সুন্দর করে কার জন্য সাজে? মেয়েরা বিশেষ কোন একটা মানুষের জন্য হয়তো সাজে। ওকে, সব ছেলেরা বাজে হতে পারে না। কিছু ছেলে আমার মতো ভালো। ওই বিশেষ মানুষটা ছাড়া বাকি সবাই বাজে না। আমি মাঝে মাঝে নিজের ছবি বারবার দেখি, আয়না নিজেকে দেখি এবং ভাবি মানুষ এত নিষ্পাপ কি করে হয়? আপনি আয়নার সামনে দাঁড়িয়ে কি ভাবেন? অনেক কিছু ভাবি। মানে আমি যখনই আয়নার সামনে দাঁড়াই তখন আমার রাজ্যের সব চিন্তাগুলো মাথায় চলে আসে। আপনার কি মনে হয় যে মানুষ এত সুন্দর কি করে হয়? এরকম কিছু না, এরকম কিছু মনে হয় না, কিন্তু মানুষ হয়তো আমাকে একটু একটু করে কমপ্লিমেন্ট দেয়, তখন একটু বিশ্বাস করার চেষ্টা করি যে না, বা চিন্তা আচ্ছা মানুষ যে আমাকে সুন্দর বলে আমি কি সুন্দর। বড় হয়ে অ্যাকচুয়ালি কি কি ভুল হয়ে গেছে? বড় হয়ে অনেক রকম ভুল হয়েছে। যেমন সবচেয়ে বড় ভুল হচ্ছে আমি খুব বেশি ইমোশনাল। আচ্া, সবাইকে একটুতে খুব বিশ্বাস করে ফেলি। ওকে, আর কি কি যেটা ছোটবেলায় আপনার বাবা মার এই সুযোগ সুবিধা পেতেন, আদর পেতেন, যেটা বড় হলে পাওয়া যাচ্ছে? এখন দেখা যায় বাবা মাকে লুক আফটার করতে হয় উল্টা। ছোটবেলা তো সেই চিন্তা ছিল না। ছোটবেলা হচ্ছে সব রকম বায়না আবদার সবকিছু সেই বাবা মার কাছেই থাকতো। আপনি তো প্রোগ্রামে আমরা দেখি সন্ধ্যায় রাতেই প্রোগ্রাম হয়। হ্যাঁ, সারাদিন কি করেন? বিকেল থেকে শুরু হয়, সন্ধ্যা যে প্রোগ্রামে যাব সেটা একটা প্রিপারেশন চলতে থাকে। আর সারাদিন যেটা হয়, আমি খুব মানে কাজ করতে পছন্দ করি, বাইরের কাজের পাশাপাশি ঘরের কাজ করতে খুব বেশি। হ্যাঁ, সব কাজ করি বাসায়। তো সব কাজ একদম শেষ করে সবকিছু কমপ্লিট করে বাসা একদম গুছিয়ে তারপরে হয়তো প্রোগ্রামে যাই। পাত্রপক্ষ দেখতে এসছে, মেয়ে তো লাজুকভাবে বসে আছে, ঘুমটা টুমটা টেনে, তো সবাই কথা বলছে, সে চুপচাপ। তো ছেলের মা বললো যে কিছু মনে করো না, আমরা খুবই কিন্তু মিশুক ফ্রেন্ডলি, তো কোনো কিছু যদি তোমার বলতে ইচ্ছে করে তুমি নিঃসংকোচে বলো, মা লজ্জা করো না, বলো কি বলতে ইচ্ছে করছে তুমি আমাদের সামনে বলো। তো সেই মেয়েটা বললো যে ঘুমটা সরিয়ে, কিছু মনে করবেন না, ওই রসগোল্লা যদি না খান আমি খেতে পারি। এখন পর্যন্ত আপনাকে কেউ দেখতে এসছে ঘটা করে এরকম মিস্টেক বা এরকম কিছু মুখ? না না, এরকম কোনো মিস্টেক হয়নি। যেটা হয় যে অনেক বিয়ের প্রপোজাল আসে, কিন্তু একটা সময় হতো যখন স্কুলে পড়তাম তখন প্রচুর এরকম বিয়ের প্রপোজাল আসতো 6-7 থেকে। আপনি এরকম মিস্টেক কিছু করেছেন জীবনে এরকম, এই যে এই মেয়েটার মতো? না, ওরকম কোনো মিস্টেক করিনি। লাইফে কোন ভুলটা মনে পড়ে যে এই ভুলটা আমার জীবনে না হলে হতো? ছোটবেলায় প্রেম করেছিলাম। আচ্ছা, প্রেমের তো সবসময় প্রপোজাল পাই বা সবাই হয়তো অফার করছে, কিন্তু একবার প্রেম করেছিলাম, প্রেম করে ধরা খেয়েছিলাম এবং আম্মুর হাতে অনেক মাইর খেয়েছিলাম। আচ্ছা, এটা যখন মনে হয়, কারণ আম্মু আব্বু কখনো আমাকে ছোটবেলা থেকে মারে নাই, তো ওই মাইরটা যখন এখনো মনে হয় যে আমি কেন ভুলটা করতে গেলাম, শুধু শুধু মাইরটা খেলাম। সেই মানুষটা নাই, কিন্তু আমি মানে মাইরটা খেয়েছি। যখন প্রেম করে তখন হচ্ছে মানে কোনো ব্যাপার না, আরে কি ব্যাপার, তুমিই তো বেস্ট। হ্যাঁ, কিন্তু যখন বিয়ের ক্ষেত্রে আসে, এটা মনে হয় ছেলের ক্ষেত্রে হোক মেয়ের ক্ষেত্রে হোক, বিয়ের সময় দেখা যায় আমরা সেই ছেলে বা মেয়ের অনেক দোষ গুণগুলো খুঁজে বের করি। আমি একটা প্রোগ্রামে এরকম বলেছে পরে পাঠিয়ে দেব, আর সে পরে আসেনি। আচ্ছা, না আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রে এরকমটা হয়নি যে পরে পাঠিয়ে দেবো বা পরে আসবে। এখন পর্যন্ত এই ট্র্যাপে পড়ি নাই। তবে যেটা হয়েছে, কম বেশি হয়েছে, বেশি তো আর হয়নি, কমই হয়েছে। ওকে, আমরা দর্শকদের নানা রকম ফিডব্যাক পাই যখন দর্শক সারিতে আমরা মানে পাবলিকে গান করি, কেউ চিৎকার দেয়, কেউ ওয়ান্স মোর বলে, কেউ বলে যে আপা ওই ফাইটটা যায় গান ভাই। তো পাবলিক যে চিৎকার, এর মধ্যে আপনার কোনটা মনে পড়ে যে এটা খুবই স্মরণীয়? না, আমার খুব ভাল লাগে, খুব সুইট একটা ব্যাপার লাগে যখন স্টেজে পারফর্ম করছি। পারফর্ম করতে করতে অনেকেই দেখা যায় যে অনেক ভাইয়েরা আমাকে সুন্দর রোজ গিফট করে। হ্যাঁ, তো এই ব্যাপারটা খুব ভাল লাগে। তবে একবার এক্সেপশনাল হয়েছে, যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে সবসময় ফলো করেন তারা জানতে পারবে যে আমার বেলি ফুল খুব পছন্দের। তো একবার আমি গান গাইছি, অনেক অডিয়েন্স, অনেক হাজার হাজার অডিয়েন্স, তো মাঝখান থেকে একজন আমাকে একটা বেলি ফুল, মানে সে আমি দেখতে পাচ্ছি যে সে তার হাত দিয়ে উঁচু করে দেখাচ্ছে তার হাতে একটা বেলি ফুল আছে, এবং সে অনেক কষ্ট করে জাস্ট স্টেজ পর্যন্ত এসে আমাকে 3টা বেলি ফুল আমাকে গিফট করলো। তো এই ব্যাপারটা আমার কাছে খুব সুইট লেগেছে এবং প্রায় মনে পড়ে এটা। সেদিন আমার কাছে একটা ফোন এসছে, আমি হ্যালো,
রনি বলছি, আপনি কে বলছেন? আমি বললাম। তো ওপাশ থেকে বলছে আমি কবিতা বলছি। আমি বলছি ঠিক আছে কবিতা শেষ করেন, আমি হাততালি দিচ্ছি। তো আপনি সঙ্গীত শিল্পী, মানে আমাকে হয় না যে রনি তুমি তো কমেডিয়ান, একটা জোক শোনাও। আপনাকে দেখলে কি বলে যে এই তুমি তো গান করো, একটা গান শোনাও। এটা তো খুব মানে কমন একটা জিনিস রনি ভাই, যেখানেই যাই অনেক সময় হয় না যে আমাদের তো রিল্যাক্স মুডে থাকতে ইচ্ছে করে, আমরা একটু ফান মুডে থাকতে চাই। দেখা যায় আপনি তো অনেক কিছুতে পারদর্শী, আপনাকে কোনটা বেশি বলে? খুব বেশি গান গাইতেই বলে। গান গাইতে? হ্যাঁ, আর মাঝে মধ্যে বলে একটু নাচো, একটু তোমার গানে তুমি একটু ডান্স করো, আমাদেরকে একটু দেখাও। আচ্ছা, যে বক্স মানে যে বক্সিং খেলে ফাইটার, তাকে কি বলে একটা বক্সিং মেরে দেখাও? তাকে তো বলে না। না, সেটা কিন্তু বলে না। খালি আমাদের বেলায়। হ্যাঁ, আমরা মানে আমাদের ক্ষেত্রে জিনিসটা খুব বেশি হয়। যেখানে যাচ্ছি এমনও হয়েছে রনি ভাই যে কোনো একটা জায়গায় হয়তো একটা আত্মীয় বাড়িতে গিয়েছি, দুপুরে হয়তো লাঞ্চি টাইমে খুব ক্ষুধা লেগেছে, মাত্র খেতে বসেছি। হ্যাঁ, কোন একজন মুরব্বী আসছে খুব তাড়াতাড়ি করে, তারা সে চলে যাবে। মা একটা গান শোনাও তো, এমনও হয়েছে আমার হাতটা ধুয়ে তাকে গান শোনাতে হয়েছে। না, এটা অবশ্য এক ধরনের ভালোবাসা, এটা এক রকমের ব্লেসিংস। হ্যাঁ, কিন্তু সব সময় আবার এটা ভালো লাগে না। আপনি অল বিষয়ে যেহেতু অলরাউন্ডার, সো এবার আপনার আমার আইকিউ তো শার্প, ওই প্রোগ্রামে আপনাকে অনেক কুইজের উত্তর দিয়েছে। সেটা তো অনেক ছোট ছিলাম রনি ভাই, সেটা এখন তো জ্ঞান আরো বেড়েছে নিশ্চয়ই। এখন তো না, এখন আগে যে ব্রেনটা শার্প ছিল এখন ঠিক ততটা ব্রেনটা ডাল হয়ে গেছে। ওকে, আমরা কি কয়েকটা ঝটপট প্রশ্ন করব, চটপট উত্তর দিতে হবে আপনাকে। আচ্ছা, আমি ট্রাই করব, জানি না কতটুকু ঝটপট পারবো। আগে মানুষের বেঁচে থাকতে অক্সিজেন লাগতো, এখন কি না থাকলে দম বন্ধ লাগে। ওকে, হয়েছে। আপনি যদি 4 বছরের বেশি সিঙ্গেল থাকেন তাহলে বোঝা যাবে আপনি অনেক শিক্ষিত, আপনি একটা ডিগ্রি পেয়ে গেছেন। সেটা কি? সেটা 4 বছরের বেশি সিঙ্গেল থাকলে বিয়ে, তার মানে হচ্ছে ব্যাচেলর ডিগ্রি। এক্স্যাক্টলি। 4 বছর সিঙ্গেল, সো ব্যাচেলর ডিগ্রি আপনি পেয়ে গেছেন। হ্যাঁ। কোনটা হচ্ছে লবণবিহীন তরকারির মতো? জীবন লবণবিহীন তরকারির মতো, টাকা, বন্ধু, ফোন? এই ক্ষেত্রে মনে হয় টাকা। টাকা ছাড়া আসলে না, টাকা ছাড়া কোনো কিছুই আমরা খুব মানে ইজি ভাবে আমরা এটাকে মুভ করাতে পারবো না। ওকে, আই থিংক সো। পৃথিবীর মতো গোল কিন্তু পৃথিবী না, পাতার মতো সবুজ কিন্তু পাতা না, রক্তের মতো লাল কিন্তু রক্ত না। এটা একটা জিনিস, সেটা কি? সবুজের ভেতরে লাল পতাকা মানে না, এটা হচ্ছে তরমুজ। কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ক্লাস না করলে ক্ষতি আছে, কিন্তু যদি করি কোনো লাভ নাই, এই উক্তিটি কাদের? ব্যাক বেঞ্চের যারা। ওকে, আপনি কোন বেঞ্চার ছিলেন? ফার্স্ট বেঞ্চার, সরি ব্যাক বেঞ্চার স্টুডেন্ট হিসেবে? আমি অলওয়েজ মিডলে বসতাম। মিডলে? ওকে, মিডল ক্লাস। ওকে, বুঝতে পেরেছি।